সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সকলেই আশা করি সকলেই ভালোই আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। আমি অসীমকান্তি সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বিএম শাখা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আমার আজকের আলোচ্য বিষয় ইন্টার এইচএসসি প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য, এইচএসসি প্রথম বর্ষ বিএম শাখা শিক্ষার্থীদের জন্য আলোচ্যের অংশ হচ্ছে জাবেদা। আমার হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 বিষয়ের বইয়ের আলোচ্য অংশ হচ্ছে জাবেদা। জাবেদা করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে হিসাব কত প্রকার। আমি বিগত ক্লাসে হিসাব কত প্রকার ও কীভাবে বিভিন্ন হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় তা বলেছিলাম। আজকে ক্লাসে আমরা করব জাবেদা। হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 বইয়ের সিস্টেক প্রকাশনীর বইয়ের 49তম পৃষ্ঠার 2 নং সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। পৃষ্ঠার 2 নং সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। 2 নং সমস্যা নিয়ে আলোচনা করব। জাবেদা করার জন্য প্রথমেই আমাদেরকে ডাকটা ভালো এবং ডাক ভালো করে না বুঝতে পারলে, ডাকের ভাষা বুঝতে না পারলে অঙ্কটি করা যাবে না। তো ডাকে আমাদের আছে কি 2 নং সমস্যায় অঙ্কটি হচ্ছে এরকম: 2017 সালের 1 জানুয়ারি তারিখে জনাব হাসান নগদ 2 লক্ষ টাকা এবং 1,50,000 টাকার মালামাল নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো ব্যবসা শুরু করছে নগদ 2 লক্ষ টাকা নিয়ে। নগদ টাকা আনছে ব্যবসায় 2 লক্ষ, আর মালামাল আনছে 1,50,000 টাকা। 1 তারিখে জানুয়ারি 2 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 30,000 টাকা। জানুয়ারি 2 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খুললো তারা। হাসানের ব্যবসা যেহেতু, তো হাসানের হিসাব খুলছে সোনালী ব্যাংকে 30,000 টাকা। আর হাসান এই জায়গায় আলাদা কোনো ব্যক্তি না। হাসান বলতে আমাদের নিজেকেই বুঝতে হবে যে আমরাই হাসান, অর্থাৎ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে আমাদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে ধরতে হবে। ধরলে অঙ্কটি করতে সহজ হবে। জানুয়ারি 6 তারিখে বলতেছে আবিদের নিকট পণ্য বিক্রয় 18,000 টাকা। তাহলে আমরা আবিদের নিকট পণ্য বিক্রয় করছি 18,000 টাকা। 6 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 22,000 টাকা। 15 তারিখ কমিশন পাওয়া গেল 5,000 টাকা। 20 তারিখ কারবার হতে উত্তোলন করা হলো 10,000 টাকা। 30 তারিখ অনাদায়ী পাওনা ধার্য করা হলো 7,000 টাকা। জনাব হাসানের বইতে উপরোক্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। এই হলো হাসানের বইয়ের জানুয়ারি মাসের লেনদেন। এই লেনদেনগুলির উপর ভিত্তি করে আমাদেরকে জাবেদা করার জন্য বলা হয়েছে। তো এইগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে জাবেদা করতে হবে। জাবেদা করার পূর্বে আমাদেরকে কী করতে হবে? জাবেদা করার জন্য যে ঘর আছে, ঘরটা আমাদের আগে অঙ্কন করে নিতে হবে, ঘরটা আঁকতে হবে। জাবেদা করার জন্য আমাদের অঙ্কের ঘরটা এঁকে তারপর জাবেদা শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ঘরটা অঙ্কন করি। ঘরটা অঙ্কন করার জন্য আমাদের প্রথমেই এইভাবে একটা সোজা টান দিতে হবে, নিচে আর একটা সোজা টান, এবং এই অংশে তারিখের জন্য একটি ঘর, সবার শেষে একটি টাকার ঘর, টাকার একটি ঘর দেবে সবার শেষে। এরকম একটি টাকার ঘর, এরকম আরেকটি টাকার ঘর, আর একটি ছোট ঘর, খতিয়ান পৃষ্ঠা। প্রথমে আমরা কি লিখবো? এই ঘরে আমরা লিখবো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা।
প্রতিদান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্রেডিট টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্রেডিট টাকা। পরে আমরা লিখে নিব প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম কার অঙ্ক? জনাব হাসানের। জনাব হাসান, অঙ্কটি হচ্ছে জনাব হাসানের, মাঝখানে লিখতে হবে হাসান এর জাবেদা বহি, মাঝখানে লিখতে হবে কথাটা। জনাব হাসানের জাবেদা বহি কথাটি মাঝখানে লিখতে হবে। প্রথমে আমরা শুরু করব তারিখ 2017 সাল। 2017 সাল 2017 সাল জানুয়ারি 1 তারিখ আমরা এইভাবে লিখব, জানুয়ারি 1 তারিখ। 2017 সালে জানুয়ারি 1 তারিখে প্রথম কাজটা কী ছিল? 2017 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা এবং 1,50,000 টাকার মালামাল নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার জন্য তারা কী আনছে? নগদ টাকা আনছে 2 লক্ষ। ব্যবসার মধ্যে কী আসছে? আমার নগদ টাকা আসছে, নগদ টাকা আসছে আর আসছে মালামাল। নগদ টাকা আসছে আর মালামাল আসছে 1.5 লক্ষ টাকা। এগুলো সব ব্যবসায় আসছে। যেহেতু ব্যবসায় আসছে, এগুলো হলো সম্পদ। নগদ টাকাও সম্পদ, মালামালও সম্পদ। যেহেতু ব্যবসায় আসছে, ব্যবসায় সম্পদ বাড়ছে। তাহলে আমরা বলেছিলাম যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর সম্পদ কমে গেলে ক্রেডিট। যেহেতু সম্পদগুলো বাড়ছে তাহলে এই সম্পদগুলো ডেবিট। সম্পদ ডেবিট। আর সম্পদ কী নাম আছে? নগদ টাকা। নগদ টাকা আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় নগদকে নগদান হিসাব বলা হয়। তাহলে নগদান হিসাব ডেবিট, ডেবিটে 2 লক্ষ টাকা। মালামালকে আমরা বলি আসবাবপত্র হিসাব। হিসাব বিজ্ঞানের ভাষায় মালামালকে বলি আসবাবপত্র হিসাব। তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট, ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। কত টাকা? 1,50,000 টাকা। তাহলে এইগুলা ব্যবসায় আসছে। ব্যবসায় যেহেতু সম্পত্তি আসছে, সম্পত্তি আমরা জানি সম্পত্তি আসলে ডেবিট। সম্পত্তি যেহেতু ব্যবসায় বাড়ছে, সম্পত্তি বাড়লে ডেবিট, সম্পত্তি কমলে ক্রেডিট। যেহেতু ব্যবসায় সম্পত্তি এগুলো আসছে, বাড়ছে, যেহেতু বাড়ছে তাহলে এইগুলো ডেবিট। কারণ এইগুলা ব্যবসা যখন শুরু করছে তখন কি করছে? 2 লক্ষ টাকার নগদ টাকা আনছে 2 লক্ষ, আর 1.5 লক্ষ টাকার আসবাবপত্র আনছে। তাহলে এইগুলা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমরা জানি সাধারণত ব্যবসা শুরু করলে প্রথম যে টাকাটা নিয়ে বা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়, ওই টাকাটাকে আমরা কি বলি? মূলধন। টাকাটা আমরা কী বলি? মূলধন। তাহলে যেহেতু ব্যবসায় নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র আসছে, আসবাবপত্র হিসাব ডেবিট, সেরকম মূলধনও তো আমরা ব্যবসা শুরু করলাম। 2 লক্ষ টাকা আসবাবপত্র আর 1,50,000 টাকার মালামাল। তাহলে আমার 3,50,000 টাকা আমরা নিয়ে ব্যবসা শুরু করলাম। তাহলে 3,50,000 টাকা কোনো একটা ব্যবসা শুরু করলে ওই টাকাটাকে কী বলা হয়? মূলধন। ওই টাকাটাকে কী বলা হয়? মূলধন। তাহলে মূলধনও তো ব্যবসায় বাড়লো। ব্যবসা শুরু করলাম আমরা, তাহলে কি মূলধন বাড়লো না? তাহলে মূলধন যদি বাড়ে তাহলে আমরা জানি যে মূলধন বাড়লে ক্রেডিট, মূলধন কমলে ডেবিট। যেহেতু ব্যবসায় মূলধন বাড়ছে তাহলে মূলধন ক্রেডিট। মূলধন বৃদ্ধি পেলে আমরা পড়ি হিসাব কাকে বলে, কত প্রকার ওই অধ্যায়ে আমরা পড়ে আসছি যে মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর মূলধন যদি হ্রাস পায় তাহলে ডেবিট। তাহলে এই ক্ষেত্রে কি, যেহেতু 3,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে আমার মূলধন বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানে। মূলধন বাড়লে মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 3,50,000 টাকা। 2 লক্ষ টাকা নগদ আর 1,50,000 টাকা। 2 লক্ষ টাকা নগদ, 1,50,000 টাকা আসবাবপত্র, দুইটা মিলে হইল 3,50,000 টাকায় 3,50,000 টাকা ক্রেডিট। ব্যবসায় মূলধন বাড়ছে। এটা একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা কী হবে? যেহেতু নগদ টাকা ও আসবাবপত্র মূলধন স্বরূপ আনয়ন করা হলো। মূলধন স্বরূপ ব্যবসায় আনা হয়েছে, ব্যবসা শুরু করা হয়েছে। মূলধন স্বরূপ আনয়ন করা হলো। ঠিক আছে, একটা এন্ট্রি শেষ। এইভাবে এরকম জাবেদার ঘরে এইভাবে এন্ট্রি দেওয়াকেই জাবেদা দাখিলা বলে। এইভাবে প্রত্যেকটা এন্ট্রি জাবেদার ঘরে এইভাবে দাখিলা দিতে হবে। তা আমরা প্রথম জাবেদাটা দিলাম জানুয়ারির 1 তারিখে, এখন দিব জানুয়ারি 2 তারিখ। জানুয়ারি 2 তারিখে বলতে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো।
আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওই যে জনাব হাসান জনাব হাসানকে আমরা নিজেরাই, আমি বা তুমি সবাই প্রত্যেকেই জনাব হাসান। তাহলে আমাদের ব্যবসা আমরা সোনালী ব্যাংকে হিসাব করছি। তো সোনালী ব্যাংকে হিসাব করলে আমরা 30,000 টাকা সোনালী ব্যাংকে হিসাব করা হলো। তো 30,000 টাকা সোনালী ব্যাংকে হিসাব করা হলো, কী করা হলো, আমরা 30,000 টাকা নিয়ে সোনালী ব্যাংকে জমা দিছি। জমা দেওয়ার পরে আমাদের নামে একটা হিসাব খোলা হয়েছে। তাহলে টাকাটা পাইছে কে? সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক টাকাটা পাইছে, তাহলে সোনালী যে টাকা পাইবো সে ডেবিট। আমরা বলছি আমাদের কাছ থেকে টাকা চলে গেছে, আমাদের কাছে কী চলে গেছে? টাকা মানে কি? নগদ মানে কি? সম্পদ। চলে গেছে, তাহলে সম্পদ চলে গেলে কি? ক্রেডিট। তো যেহেতু আমাদের কাছে নগদ টাকা চলে গেছে তাহলে ক্রেডিট, আর সোনালী ব্যাংক টাকা পাইছে, সোনালী ব্যাংক ডেবিট। তাহলে এই ক্ষেত্রে যাবে যেটা দাখিল হবে সোনালী ব্যাংক হিসাব ডেবিট। সোনালী ব্যাংক টাকা পাইছে, সোনালী ব্যাংক হিসাব ডেবিট। আমাদের কাছে টাকা চলে গেছে, আমাদের কাছে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটার একটা ব্যাখ্যা দিতে হবে, যেহেতু সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। শেষ। 3 নম্বর এন্ট্রি শেষ। এখানে 6 তারিখে কি বলতেছে? আবিদের নিকট পণ্য বিক্রয় 18,000 টাকা। আবিদের নিকট কি করা হয়েছে? পণ্য বিক্রয় করা হয়েছে 18,000 টাকা। তা আমরা কি করছি? আবিদের নিকট পণ্য বিক্রয় করছি। তাহলে আবিদ পণ্য পাইছে, আমরা বিক্রয় করছি। তো পণ্যটা পাইছে কে? আবিদ। আমরা কি করছি? বিক্রি করছি। যেহেতু নগদ টাকার উল্লেখ নাই, আবিদের নাম উল্লেখ করা আছে, বুঝতে হবে পণ্যটা বাকিতে বিক্রি করা হয়েছে। যেহেতু আবিদের নাম উল্লেখ করা, আমরা যদি নগদে টাকা বেচতাম তাহলে তো ওই লোকের নাম লেখার আমাদের প্রয়োজন ছিল না। যেহেতু নাম লিখছি, এর মানে পণ্যটা বাকিতে। তাহলে আবিদের হিসাব ডেবিট, আবিদ পাইছে। আবিদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পণ্য বিক্রি করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 18,000 টাকা। ব্যাখ্যা কী হবে? যেহেতু আবিদের নিকট পণ্য বিক্রয় করা হলো, এখানেও ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে? এইভাবে ব্যাখ্যাগুলো ওই বইয়ে যা দেওয়া আছে, আবিদের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে, এইভাবে ব্যাখ্যা দিলেই চলবে। যেহেতু আবিদের নিকট পণ্য বিক্রয় করা হলো, আমরা ব্যাখ্যাতে গেলাম না, ব্যাখ্যা তোমরা নিজেরা দিয়ে নিবে। যেভাবে বইয়ে ডাকে বলা আছে ওইভাবে ব্যাখ্যাটা তোমার মতো করে তুমি সাজিয়ে দিবে। ঠিক আছে? 10 তারিখ আবিদের নিকট পণ্য বিক্রয় করা হলো, শেষ। 18,000 টাকা। এরপর হলো 10 তারিখ। 10 তারিখে কী বলতেছে? চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 22,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করছে, অর্থাৎ পণ্য বিক্রি করে আমরা কী পাইছি? চেক পাইছি। তাহলে চেক পাইলেই কী হবে? চেক পাইলেই ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকে পণ্য বিক্রয় করা হলো, তো চেক পাইছি। তো চেক পাইলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু চেকে বিক্রি করা হয়েছে, এই জায়গার নাম উল্লেখ করা নাই, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 22,000 টাকা। 22,000 টাকা। এই জায়গায় ব্যাখ্যা দিয়ে দিবে, যেহেতু ব্যাখ্যাটা কী হবে? চেকে পণ্য বিক্রয় করা হলো, যেভাবে ডাকে উল্লেখ করা আছে ওইভাবে লিখবে। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তুমি লিখবে যেহেতু চেকে পণ্য বিক্রয় করা হলো। শেষ। 15 তারিখ জানুয়ারি 15 তারিখে কী বলতেছে? কমিশন পাওয়া গেল 5,000 টাকা। আমরা কী করছি? কমিশন পাইছি। তাহলে কমিশন পাইলে কী হলো? কমিশন পাইলে আমরা কমিশন বাবদ কী পাইছি? নগদ টাকা পাইছি। কমিশন বাবদ নগদ টাকা পাইছি। তো নগদ টাকা যেহেতু পাইছি, তাহলে আমরা নগদ টাকা পাইছি, সম্পদ বাড়ছে, নগদ পাইছি, নগদান হিসাব ডেবিট। কমিশন পাওয়া গেল, কমিশন বাবদ নগদ টাকা পাইছি আমরা, নগদান হিসাব ডেবিট। কমিশন পাইছি, কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। টাকা হলো 5,000। এর ব্যাখ্যা দিয়ে দেবে, যেহেতু কমিশন পাওয়া গেল, যা বলা আছে ডাকে তাই, যেহেতু কমিশন পাওয়া গেল, কমিশন পেয়েছে।
এরপরে আছে তোমার 15 তারিখের পরে আছে 20 তারিখ, কারবার হতে উত্তোলন করা হলো 10,000 টাকা। 20 তারিখে কী বলা আছে? কারবার হতে 20 তারিখে কারবার হতে উত্তোলন করা হলো, কারবার হতে উত্তোলন করা হলো 10,000 টাকা। কারবার থেকে যদি আমরা টাকা তুলে ফেলাই, কারবার থেকে টাকা তুলে ফেলে কারবারের টাকা কমে গেল, কারবার থেকে টাকা চলে গেল, তাহলে নগদ টাকা চলে গেল, তাহলে সম্পদ চলে গেল, সম্পদ চলে গেলে ক্রেডিট, সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কী করছি আমরা? উত্তোলন করছি, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। নগদ টাকা যেহেতু কারবার থেকে নিয়ে নিছি, নগদান হিসাব, কারবার থেকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। টাকা কত? 10,000। 10,000 এই জায়গায় ব্যাখ্যা দিবা, যেহেতু কারবার হতে নগদ টাকা উত্তোলন করা হলো। কী ব্যাখ্যা দিব আমরা? যেহেতু কারবার হতে নগদ টাকা উত্তোলন করা হলো, যা বলা আছে তাই। যেহেতু কারবার হতে নগদ টাকা উত্তোলন করা হলো, ডেবিটে 10,000, ক্রেডিটে 10,000। ঠিক আছে। পরবর্তী এন্ট্রি 30 তারিখ। 30 তারিখে বলা হচ্ছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো, অনাদায়ী পাওনা ধার্য করা হলো কত? 7,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনা ধার্য করা হলো 7,000 টাকা। আগে আমাকে জানতে হবে অনাদায়ী পাওনা জিনিসটা কি। অনাদায়ী পাওনা হলো এরকম জিনিস, আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি, বাকিতে পণ্য বিক্রি করলাম কারো কাছে, যেমন আমরা আগে যে জায়গায় আবিদের কাছে বাকিতে পণ্য বিক্রি করছি, আবিদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, বাকিতে পণ্য বিক্রি করছি 18,000 টাকা। আবিদের কাছে যখন বাকিতে পণ্য বিক্রি করছি, যখন বাকিতে আমরা পণ্য বিক্রি করি, তখন দেখা যায় 18,000 টাকা বিক্রি করছি, কিন্তু 18,000 টাকার পুরো টাকাটা আবিদ আমাদেরকে দেয় নাই, হয়তো 1,000 বা 2,000 টাকা কম দিছে। এরকম আবিদের মধ্যে আরও লোকজন আছে, আমরা তো শুধু একজনের কাছে বাকিতে পণ্য বিক্রি করি না, অনেক লোকজন আছে বাকিতে পণ্য বিক্রি করি অনেকের কাছে। তো এইভাবে সারা মাস জুড়ে দেখা গেলো 7,000 টাকা যে আমরা বাকিতে যে বিক্রি করছি, ও আবিদে দিয়েছে 1,000 টাকা কম, আরেকজনে দিয়েছে আরও 500 টাকা কম, আরেকজনে 2,000 টাকা কম, আরেকজনে 3,000 টাকা কম। এইভাবে দিতে দিতে দেখা গেলো যে সারা মাস জুড়ে আমাদেরকে 7,000 টাকা পাওনা আমরা আদায় করতে পারি না। অর্থাৎ বাকিতে যে পণ্য বিক্রি করছি টোটাল আবিদের কাছে 18,000, আরও বিভিন্ন মানুষের কাছে আরও অন্য অন্য টাকা 20,000, 10,000, 1 লাখ বিক্রি করলাম। এই টাকাটা মাস শেষে দেখা গেল 7,000 টাকা আমরা আদায় করতে পারতেছি না। এই যে 7,000 টাকা আমরা আদায় করতে পারলাম না, এটার নামই হইল অনাদায়ী দেনা। এই ক্ষেত্রে কি হয়? অনাদায়ী দেনা ধার্য করা হলো 7,000 টাকা, এটার জাবেদা হইল অনাদায়ী দেনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন কথা হলো অনাদায়ী দেনা হয়ে গেল কত? আমার 7,000 টাকা। তাহলে এই যে অনাদায়ী দেনাটা কি? যে বাকিতে যে পণ্য বিক্রি করলাম, বাকির পুরো টাকাটা আমরা তুলতে পারছি না, যে টাকাটা তুলতে পারছি না ওইটার নামই হলো অনাদায়ী দেনা। তো অনাদায়ী দেনা, এটার এই ক্ষেত্রে জাবেদা হবে অনাদায়ী দেনা হিসাব, অনাদায়ী দেনা হিসাব ডেবিট। আর যেহেতু এন কারো নাম নাই, অনাদায়ী দেনা হয়েছে 7,000, এই ক্ষেত্রে বাকিতে পণ্য বিক্রি করলে যদি কোনো নাম না থাকে, সেই ক্ষেত্রে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। সেক্ষেত্রে কী হয়? প্রাপ্য হিসাব আনতে হয়। মানে বাকিতে পণ্য বিক্রি করা হলো, একজনের কাছে বাকিতে পণ্য বিক্রি করলে যদি কারো নাম না থাকে, নাম উল্লেখ না থাকলে সেই ক্ষেত্রে লেখা হয় প্রাপ্য হিসাব। অর্থাৎ বাকিতে পণ্য বিক্রির সাথে প্রাপ্য হিসাবের সম্পর্ক, আর বাকিতে ক্রয়ের সাথে প্রদেয় হিসাবে সম্পর্ক। যেহেতু বাকিতে পণ্য বিক্রি করার ফলে অনাদায়ী দেনার সৃষ্টি হয়, এক্ষেত্রে এই জায়গায় প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা 7,000। অর্থাৎ আমরা প্রাপ্য হিসাব, অর্থাৎ যাদের কাছে আমরা বাকিতে বিক্রি করছি, তারা হলো আমাদের প্রাপ্য হিসাব। তাদের যেহেতু নাম উল্লেখ নাই, একজনের নাম, তো অনেকজন বিক্রেতা আছে আমাদের, তো একজনের কাছে আমরা বিক্রি করি না, অনেকজনের কাছে বিক্রি করি। যেহেতু অনেকজনের কাছে বিক্রি করি, তো সবগুলোর আগে একসাথে বলা হয় প্রাপ্য হিসাব। তাহলে অনাদায়ী দেনা ধার্য করা হলো 7,000 টাকা, অর্থাৎ এই মাসে আমরা 7,000 টাকা যে বিক্রি করছি, 7,000 টাকা তুলতে পারি নাই, এই 7,000 টাকা অনাদায়ী দেনা। তো এই ক্ষেত্রে জাবেদা হবে, মুখস্থ রাখতে হবে একটু, অনাদায়ী দেনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কী হবে? যেহেতু অনাদায়ী দেনা ধার্য করা হলো, বইয়ে যা আছে ওইভাবে, যেহেতু অনাদায়ী দেনা ধার্য করা হলো 7,000 টাকা ডেবিটে, 7,000 টাকা ক্রেডিট। সবগুলো এন্ট্রি দেওয়া শেষ, আর কোনো এন্ট্রি নাই। সর্বশেষ আমরা যোগ করব, যোগফল এই এন্ট্রিগুলো আমরা যোগ করে দেবো। ডেবিট সাইড যোগ করব, ক্রেডিট সাইড যোগ করব। ডেবিট সাইড যোগ করলে কত হয়, ক্রেডিট সাইড যোগ করলে কত হয়? ডেবিট সাইডের টাকাটা যোগ করলে আমাদের হইতেছে 4,42,000। 4,42,000 আমি এখানে লিখে ফেলবো 4,42,000। লিখে ক্লোজ করে দিতে হবে, রিটার্ন দিয়ে ক্লোজ। ক্রেডিটও 4,42,000।
42,000 লিখে ক্লোজ করে দিই। এই হলো জাবেদা করার নিয়ম। অঙ্ক শেষ। তো অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, এরকম একটা ঘর করে নিতে হবে, মাঝখানে লিখতে হবে জনাব হাসানের জাবেদা, আর এরকমভাবে জাবেদা দাখিলাগুলো দিতে হবে তারিখ অনুযায়ী। এইভাবে আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে ঘরগুলো সুন্দর করে ঘরগুলো করতে হবে। আমি হয়তো স্কেল ছাড়া ঘর করার কারণে আমার ঘরগুলো এরকম হচ্ছে, তোমরা স্কেল দিয়ে ঘরগুলো করবে এবং সুন্দরভাবে করবে। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই আমি আমার জাবেদার ক্লাস শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।